ভিয়েতনামের অন্যতম নারী ধনকুবের ট্রুং মাই ল্যান্ডকে ব্যাংক জালিয়াতির দায়ে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির আদালত। ৬৭ বছর বয়সী এই নারীর বিরুদ্ধে দেশটির অন্যতম ব্যাংক সাইগন কমার্শিয়াল থেকে ৪৪ বিলিয়ন মার্কিন ডলার জালিয়াতির মাধ্যমে ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে। ভিয়েতনামের নারী ধনকুবের ট্রুং মাইল্যান প্রসাধনীর ছোট দোকান দিয়ে ব্যবসা শুরু করেছিলেন মায়ের সঙ্গে। ব্যবসা বাড়াতে ব্যাংক থেকে নেন মোটা অঙ্কের ঋণ। সময়ের সঙ্গে সঙ্গে পরিচিতি পান নামিদামি হোটেল ও রেস্তোরাঁর মালিক হিসেবে। তবে ব্যাংকের ঋণ পরিশোধ না করেই তিনি ধীরে ধীরে ধনকুবের বনে গেছে তা অনেকেরই ছিল অজানা। অবশেষে ব্যাংক জালিয়াতির দায়ে তার মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির হো চি মিন সিটির একটি আদালত। তার বিরুদ্ধে প্রায় $12.5 বিলিয়ন আত্মসাতের অভিযোগ রয়েছে। সেক্রেটিভ কমিউনিস্ট অথরিটি বলছে তারা এ মামলায় ২৭০০ জন সাক্ষ্য দিয়েছেন। আইনজীবী রয়েছে ২০০ জন। মামলাটির প্রমাণ মোট ১০৪টি বক্সে সংরক্ষিত আছে, যার ওজন ৬ টন। ট্রং যে ঋণ নিয়েছেন তা কখনো যাচাই বাছাই করা হয়নি। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে একজন হলেন কেন্দ্রীয় ব্যাংকের সাবেক প্রধান পরিদর্শক। বর্তমানে তিনি $৫০ লাখ ঘুষ নেওয়ার জন্য যাবজ্জীবন কারাদণ্ডের মুখোমুখি হয়েছেন। এছাড়াও ৮৫ জনের বিচার চলছে। মৃত্যুদণ্ড হতে পারে ১২ জনের। এত কিছুর পরও নিজেকে নির্দোষ দাবি করেছেন এই ধনকুবের। এমনকি আদালতে দাঁড়িয়ে আত্মহত্যার হুমকিও দিয়েছেন তিনি। টুম্পা তরফদার, ডিবিসি নিউজ ডেস্ক। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার।